মুসলিমীয় কিছু শিখ হিন্দু যারা ভারত থেকে টাকা এনে এখানে মুসলিমীয় বৃহত্তর হিন্দু সাধারণ জনগোষ্ঠীর উপর উস্কানি দিচ্ছে বাংলাদেশকে অশান্ত করার জন্য। তার মধ্যে চৈতালি চক্রবর্তী, হরিদাস পাল এসব নাম ধরে কিছু হিন্দু ব্রাহ্মণবাদীরা এই যে রাম মূর্তি তৈরি করলো, এটা পুজোটা কি? বাংলাদেশ বা বাঙালি হিন্দুরা তো রামের পূজা করে না, তারা তো দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে। রাম করতে গেল তাও 1 ফুট উঁচু এত বড় একটা রামের মন্দির, রাম মূর্তি কি জন্য হবে? এটা সম্পূর্ণ আমাদের উপর উস্কানি দেওয়া, আমাদের পায়ে পায়ে বাড়ি করে ঝগড়া করা, আমাদের আকর্ষণ বৃদ্ধি করা। এখন শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে একটা রথযাত্রা হবে, 128টি স্থান থেকে রথযাত্রা চালু করবে হিন্দু সন্ত্রাসী ইসকন। আমরা প্রশাসনের কাছে দাবি করবো এই রথযাত্রা বন্ধ করুন। এই রথযাত্রার মাধ্যমে তারা এখানে একটা অসাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করছে। আমাদের যতটুকু দাঙ্গা হলো এই রথযাত্রার মাধ্যমেই। তারা 128টি স্থান থেকে কিসের যাত্রা করবে? রথযাত্রা। এত লোক তার কোথেকে পাবে? পরিশেষে আমি বলতে চাই, আমরা যদি আজকে ভয় পেয়ে যাই তাহলে ভারত তার আধিপত্যতা বাড়াবে, আর আমরা যদি আজকে নীরব থাকি ভারত তার আকর্ষণ চলে যাবে। আমরা বন্ধু চাই, কোনো প্রভুকে চাই না। বন্ধুত্ব হচ্ছে যে রাজ্যের ভিত্তিতে, সাম্যতের ভিত্তিতে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করবে। বন্ধুত্ব হবে নদীর মতো, যে একুল ওকুল দুকুল ছুঁয়ে যাবে, কিন্তু যে নদী একুল ভেঙে অপুর নাড়ে তাকে বন্ধুত্ব বলে না, সেটা আগ্রাসন। ভারত আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন চালাচ্ছে, আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আমাদের রাজনীতির উপর প্রভাব বিস্তার করে আমাদেরকে তাদের করার কাজে তৈরি করতে চাচ্ছে। আমরা একটি গণিতে জানাই। আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে বিশ্ব মুসলমানদের অত্যাচার। দেখুন, ইসলাম খুবই আনন্দ উপেন্দ্র অধিকারী তার পরিবারকে সান্ত্বনা দেয়, অথচ 3 দিন পরে এবার পরিবারের কাছে দেখা করতে আসে। এখান থেকে বোঝা যায় মুসলমানরা নির্যাতিত, পশ্চিমবঙ্গের প্রশাসনকে সাধুবাদ জানাই। গত রাতে ইতিমধ্যে হয়তো বা আপনারা সংবাদ পেয়েছেন, একজন ধর্ষককে এনকাউন্টারে পুলিশের হাতে মৃত্যুবরণ করেছে। এখানে খাতুনকে ধর্ষণ করা হয়, যেখানে যে পুকুরে তাকে উদ্ধার করা হয় তার পাশের জমিতে তাকে এনকাউন্টারে তাকে গুলি করে হত্যা করে। তাদের পরিবারের দাবি, প্রভাস মণ্ডলের পরিবারের দাবি, পশ্চিমবঙ্গে প্রশাসন সাধুবাদ জানায়। এ পর্যায়ে